হাজরাতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মোহতারামের মূল্যবান নসিহত কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث اللئيم وعلى آله وأصحابه الذين هم وجوه الهداية واليقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعدها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام
توفيق سعودي هي نعمتك خزينة توفيق سعودي هي نعمتك خزينة هر مردك طاقوتك يا برهد شانا هر مردك طاقوتك يا برهد شانا طاعة توفيق طاعة همزة طاعة توفيق طاعة همزة هي مالت وإجابة همزة हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allah Allah tu mera maabud hai Allah Allah tu mera maabud hai Allah Allah tu mera maashuq hai la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خلص وإذا غفل وسوس رسول أكرم فخر العالم صلى الله عليه وسلم বলেন বান্দার কলিজার ভিতরে বান্দার অন্তরের ভিতরে শয়তান বাসা বেঁধে বসে যায় যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করা শুরু করে দেয় শয়তানের বাসা ভেঙে যায় আর যদি বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় তবে শয়তান আল্লাহ তাআলার ওই বান্দার অন্তরটাকে দখল করে নেয় শয়তান যখন বান্দার অন্তর দখল করে নেয় তখন শয়তান বান্দার মনের মধ্যে নানা ধরনের ওয়াসওয়াসা তৈরি করে দেয় যার কারণে বান্দা চাইলেও আর নেক আমল করতে পারে না এজন্য মুমিন বান্দা বেশি বেশি আল্লাহর জিকির করবে অন্য হাদিসে রাসূল বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন বান্দার জন্য সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো সবচেয়ে বড় দামি জিকির এ নবীর উম্মতের দল আল্লাহর গোলাম তোমার অন্তরে যদি সব সময় আল্লাহর জিকির থাকে তোমার অন্তরটা যদি আল্লাহর জিকির দ্বারা তরতাজা করে রাখতে পারো তবে রাসূল আকরাম বলেন মাতাল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত
যার অন্তরে আল্লাহর জিকির আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহর জিকির আছে সে হলো জিন্দা মানুষ, আর যার অন্তরে আল্লাহর জিকির নাই সে ব্যক্তি হলো মুর্দা মানুষ। যার অন্তরে আল্লাহর জিকির আছে সে বাস্তবিক পক্ষে জিন্দা, আর যার অন্তরে আল্লাহর জিকির নাই রাসূল আকরাম বলেন তার হাত পাও চলতে থাকবে, সে চোখে দেখতে পাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে জিন্দা বলে পরিগণিত নয়। জিহাদের ময়দানে অবতীর্ণ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব ফখরুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যুদ্ধের ময়দানে নেমে গেছেন। রোম পারস্য একসঙ্গে লক্ষ লক্ষ বিরোধী দলীয় শক্তি, আর মুসলমানদের মাত্র 16,000-17,000 সৈনিক। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন দেখলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন দেখলেন মাত্র 16,000 সৈনিক মুজাহিদদের, আর বিপরীত পক্ষে রোম পারস্য খ্রিস্টানদের ইহুদিদের সৈনিক লক্ষ লক্ষ, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন সাহাবায়ে কেরামদের অন্তরে একটা ভয় কাজ করতেছে, চোখের মধ্যে একটা ভয় ভয় অবস্থা। হযরত খালিদ সমস্ত সাহাবায়ে কেরামের সামনে দীপ্ত কণ্ঠে বলতে শুরু করলেন, এই সমস্ত লক্ষ লক্ষ কাফেরের বেঈমানের জন্য আমি খালিদ একাই যথেষ্ট। আমিরুল মুমিনিন এসে জিজ্ঞাসা করলেন, ও খালিদ, কিভাবে তুমি এই লক্ষ লক্ষ সৈনিকদের সঙ্গে একাই লড়াই করতে পারো? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি শুনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার অন্তরে আল্লাহর জিকির আছে সে হলো জিন্দা, আর যার অন্তরে আল্লাহর জিকির নাই সে হলো মুর্দা। সুতরাং তাকায় দেখো এই ময়দানে যত লক্ষ লক্ষ কাফের আর বেঈমানের সৈনিক, তাদের একজনের অন্তরেও কি আল্লাহর জিকির আছে? বলে না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ এবার বলেন, তাদের অন্তরে যদি আল্লাহর জিকির না থাকে তবে তারা সবাই হলো মৃত, আর আমি খালিদের অন্তরে আল্লাহর জিকির আছে, আমি খালিদ হলাম জিন্দা। এই ময়দানে যদি 2 লক্ষ মৃত মানুষ রেখে দিয়ে আর একজন জিন্দা মানুষকে বলা হয়, এই জিন্দা মানুষ এই 2 লক্ষ মৃত মানুষের সঙ্গে লড়াই করবে, তোমরাই তোমাদের বিবেক দিয়ে বলো জিন্দা মানুষটা জয় হবে নাকি মৃত মানুষ? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই লক্ষ লক্ষ মৃত মানুষের সঙ্গে একজন জিন্দা মানুষ বিজয়ের জন্য যথেষ্ট। তাকায় দেখলেন আল্লাহর নবীর সাহাবীদের চোখের মধ্যে একটা আনন্দের আভা দেখা গেল। নবীর উম্মতের দল আল্লাহর গোলাম হযরত খালিদ ইবনে ওয়ালিদের অন্তরে আল্লাহর জিকির থাকার কারণে হযরত খালিদ ইবনে ওয়ালিদ নিজেকে জিন্দা মনে করতেন, আর হযরত খালিদ ইবনে ওয়ালিদ 2 লক্ষ সৈনিকের বিরুদ্ধে একাই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আজকের দুনিয়ায় 200 কোটি মুসলমান বসবাস করে, যদি এরকম খালিদের মতো একজন সৈনিক থাকতো, খোদার কসম, যে অন্তরে আল্লাহর জিকির আছে ওই অন্তরওয়ালা একজন খালিদ যদি থাকতো, তবে গোটা দুনিয়ার মুমিন মুসলমানরা আজকে ইহুদি আর খ্রিস্টানদের হাতে মার খাওয়া লাগতো না। কথা ঠিক না ঠিক? এ নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, আজকে মুমিন আছে ঈমানিয়ত নাই, আজকে মুসলমান আছে মুসলমানের ঘরে কোরআন নাই। এ নবীর উম্মতের দল, আজকে আল্লাহর বান্দা আছে কিন্তু আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর জিকির নাই।
আজকে দুনিয়ার মসজিদগুলো বড় বড় দালান কোঠা হয়ে গেছে, মসজিদগুলো 2 তলা 3 তলা 4 তলা 5 তলা হয়ে গেছে, মসজিদগুলোতে টাইলস লাগানো হয়ে গেছে, কিন্তু মসজিদগুলো সাজানোর জন্য মুসল্লি আজকে নাই। কথা ঠিক না ঠিক? নবীর উম্মতের তো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব ফখরুল আলম বলেন মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যার অন্তরে আল্লাহর জিকির আছে সে ব্যক্তি হলো জিন্দা মানুষ, আর যার অন্তরে আল্লাহর জিকির নাই সে হলো মুর্দা। সুতরাং আমরা কি জিন্দা হব না মুর্দা হব বলেন? যারা যারা জিন্দা হতে চাই তাদেরকেই বলছি, আল্লাহর জিকির অন্তরকে তরতাজা করে, আল্লাহর জিকিরের মাধ্যমেই জিন্দা হওয়া যায়। অন্তর যদি মরে যায় তোমার পুরো শরীরটা জিন্দা থাকলেও লাভ নাই। মুসলিম শরীফের রিওয়ায়াতে, মুসলিম শরীফের মুকদ্দমায় একটা কথা লেখা আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। সব মানুষের বুকের ভিতরে একটা কলিজা আছে, একটা রক্তের টুকরা আছে। এই রক্তের টুকরাটা যদি ভালো থাকে তো পুরো দেহ ভালো থাকে, আর এই রক্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বলে হাজারো সুস্থতার মাঝেও লোক সুস্থতা বোধ করে না। একটা লোক শরীরটা ভালোই সুস্থ, সুঠাম দেহের অধিকারী, শক্তিও তার শরীরে কম নাই, কিন্তু মনটা ভালো নাই, মনের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। ওই লোকটা যতই সুস্থ হোক না কেন, ও নবীর উম্মতের দল, লোকটার মধ্যে সুস্থতা কাজ করবে না। দেখলেই মনে হবে লোকটা কেমন যেন রোগা রোগা। আবার তাকায় দেখবেন একটা লোক অনেক অসুস্থ, কিন্তু মনে কোনো পেরেশানি নাই, টেনশন নাই, চিন্তা নাই। এই লোকটার দিকে তাকায় দেখবেন লোকটা বড় হাস্যোজ্জ্বল। বলে কি রে তুই এত অসুস্থ তারপরও কেন হাসো? ওই লোকটা বলে উঠবে আমার মনে কোনো চিন্তা নাই, টেনশন নাই, রোগ থাকলেও কি আর না থাকলেও কি। এ নবীর উম্মতের দল, আলা ওয়াহিয়াল কলব, এটাই হলো মানুষের অন্তর। মানুষের এই অন্তরের রোগের চিকিৎসা দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে না। কত ডাক্তার আসলো, কত সায়েন্স বিজ্ঞানী আসলো, কত রকমের ঔষধের আবিষ্কার হলো, কত রোগের আবিষ্কার হলো। ও নবীর উম্মতের দল, ওমিক্রনের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। ও নবীর উম্মতের দল, করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আছে, কিন্তু অন্তরের রোগের ঔষধ দুনিয়ার কোন ডাক্তার দিতে পারে না। কারণ এই অন্তরের রোগের চিকিৎসা একমাত্র আমার আল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমানরা আপনাকে এসে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বেঈমানদেরকে বলে দেন রূহ হলো আল্লাহর আদেশ। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই অন্তরের মালিক হলো আমার আল্লাহ। সুতরাং এই অন্তরের চিকিৎসা দুনিয়ার কোন ডাক্তার দ্বারা করা সম্ভব নয়, কিন্তু এই অন্তরের কারণে, এই দিলের কারণে, মনটার কারণে কিন্তু আমার দেহটা ভালো থাকে, সতেজ থাকে। মনটা ভালো না থাকলে আমার দেহটা সতেজ থাকে না। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মনটা খারাপ হয়ে গেলে দেহটা শত সতেজ থাকলেও, দেহের মধ্যে শত শক্তি থাকলেও দেহ যেন চলতে পারে না।
আমার মনটা যদি ভালো হয়, শরীরটা অনেক দুর্বল থাকলেও অনেক হাস্যাস বাস্যাস দেখা যায়। এর কারণ হলো গোটা দেহের পাওয়ার হাউস হলো অন্তর। গোটা দেহের পাওয়ার হাউস হলো অন্তর। ওই অন্তরটা যার ভালো, তার গোটা দেহই ভালো। ওই অন্তরটা যার খারাপ, তার গোটা দেহই খারাপ। আর এই অন্তরের রোগের চিকিৎসা আমার আল্লাহ কোরআনে কারীমে মুমিন বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দাকে বলতেছেন, ও মুমিন বান্দা, তোর যদি মাথা ব্যথা হয় ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাওয়া যাইবা। তোর যদি হাত ভেঙে যায় দুনিয়ার ডাক্তারের কাছে গেলে ঔষধ পাওয়া যাইবা। ও বান্দা, তোর যদি পা ভেঙে যায় দুনিয়ার ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাওয়া যাইবা। কিন্তু তোর অন্তরটা যদি ভেঙে যায়, মনটা যদি ভেঙে যায়, দুনিয়ার কোন ডাক্তারের কাছে গিয়া তুই কোন চিকিৎসা, কোন ঔষধ পাবি না। আমি আল্লাহ মুমিন বান্দার জন্য কোরআনের মধ্যে ঔষধ দিয়ে দিয়েছি। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ঈমানদার, আমি কোরআনের মধ্যে ঔষধ দিয়ে দিলাম, তোর অন্তরের ঔষধ হলো আমার কোরআন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ও বান্দা, তোর অন্তরের রোগের ঔষধ হলো আমার জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা, কান খুলে শুনে নাও, অন্তরের রোগের একমাত্র ঔষধ হলো আমার জিকির। বান্দা, তোর মনটা খারাপ হয়ে গেছে, মসজিদে চলে আস। ও বান্দা, তোর মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহর জিকির করা শুরু করে দে। ও মা, তোমার মনটা খারাপ হয়ে গেছে, নামাজে দাঁড়া যাও। ও বোন, তোমার মনটা খারাপ হয়ে গেছে, মুসল্লায় বসে যাও, সিজদায় পড়ে যাও, আল্লাহ তাআলার জিকির শুরু করে দাও। খোদার কসম করে বলি, আমার আল্লাহর কোরআন বলছে, তোমার অন্তরের রোগের একমাত্র ঔষধ হলো আমার আল্লাহর জিকির। এজন্য দেখবেন অনেক গরিব লোক, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, এসির কামরা নাই, এসির গাড়ি নাই, কিন্তু তার অন্তরটা এত প্রশান্ত, এত প্রশান্ত। দুনিয়ার এমপি, মন্ত্রী, রাজা, বাদশার অন্তরও এত প্রশান্ত নয়। অনেক লোককে তাকায় দেখবেন নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু তার মনের মধ্যে এমন আনন্দ, এমন আনন্দ, আপনি দেখলেই তাকায় দেখবেন, যখনই তার দিকে তাকাবেন সে হাসি দেয়, যখনই তার দিকে তাকাবেন মিষ্টি করে একটা হাসি দেয়। কিন্তু দুনিয়ার অনেক কোটিপতির দিকে তাকাবেন, তার কপালটা ভাঁজ পড়ে গেছে। দুনিয়ার অনেক কোটিপতির দিকে তাকাবেন, মাথার চুলগুলো উঠে গেছে। দুনিয়ার অনেক কোটিপতির দিকে তাকাবেন, তাকায় দেখবেন আমার আল্লাহর জিকির তার অন্তরে না থাকার কারণে তার অন্তরে নানান ধরনের চিন্তা আর পেরেশানি বসবাস করতেছে। সুতরাং মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে প্রশান্ত করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যার মধ্যে বেশি থাকবে, যে বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, তিজারুল্লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুল্লাহ تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এমন কিছু বান্দা আছে লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছুই আমার জিকির থেকে তাদেরকে বিমুখ করতে পারে না। তারা খেতে কাজ করে আমার জিকির করে, তারা ব্যবসা করে আমার জিকির করে, তারা চাকরি করে আমার জিকির করে। দুনিয়ার মুসলমান ইমানদার এমন অনেক ব্যবসায়ী আছে দোকানে ব্যবসা করতেছে আর মনে মনে আল্লাহর জিকির করতেছে। এমন অনেক খেতে কাজ করেওয়ালা বদলা আছে যারা খেতেও কাজ করতেছে আর অন্তরে অন্তরে আল্লাহর জিকির করে। এমন অনেক অনেক কৃষককে দেখবেন খেতে ধান কুটতেছে আর মুখে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এমন অনেক অনেক আল্লাহর বান্দা আছে যারা নিজেদের কাজ কর্ম সব কিছুর মাঝখানেও আল্লাহ তাআলার জিকির করতে থাকে। আল্লামা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, উজামির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা সেকেন্ডও কারো সঙ্গে কথা বলতেন না, সারাক্ষণ শুধু জিকির করতে থাকতেন আল্লাহ 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 আমরাও তো অনেকেই কাজ করি, ঘরের কাজ করি, বাড়ির কাজ করি, দোকানের কাজ করি। ও নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, আমাদের কাজ তো হয় হাতে আর পায়ে। মুখটা যদি আল্লাহর জন্য চালু রাখি, আমার রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি কাজ করার সময় সুবহানাল্লাহ পড়তে থাকবে, যে ব্যক্তি কাজ করার সময় সুবহানাল্লাহ পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা তার কাজকে সহজ করে দিবে। কোন ব্যক্তি যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় সুবহানাল্লাহ পড়তে থাকে, ও মহিলা, ও আমার মা ও বোন, আপনাকেই বলছি, আপনি যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আপনি ঘর ঝাড়ু দিবেন তো হাতে, তো মুখের কি কাজ? আপনি মুখে মুখে আল্লাহর জিকির করেন সুবহানাল্লাহ 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 জিকির করতে থাকেন। ও মা, আপনি যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় সুবহানাল্লাহ জিকির করতে থাকেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুসংবাদ দিতেছেন, আপনার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতা আপনার কাজগুলোকে সহজ করে দিবে। আমার রাসূল আরেক হাদিসে বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতে একটা গাছ বানায়া দিবেন, ফল গাছ। ওই ফল গাছটা এত বড় হবে, এত বড় হবে, আরব দেশের চলন্ত ঘোড়া 100 বছর পর্যন্ত ওই গাছের নিচে দিয়ে দৌড়াবে, তবু গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় ফল গাছ তৈরি হবে একবার কোন মুমিন যদি সুবহানাল্লাহ বলে। ওমা, আপনিও পারেন আপনার জন্য প্রতিদিন শত শত হাজার হাজার ফল গাছ জান্নাতে লাগাইতে। আমার রাসূল বলেন, আমার রাসূল আরেক হাদিসে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা আসমান আর জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দিবে। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। এ নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আমরা যদি আল্লাহ তাআলাকে সামান্য একটু ডাকি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় প্রতিদান দান করেন। দুনিয়াতে আমরা যদি আল্লাহ তাআলাকে সামান্য একটু প্রশংসা করি, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য বাগান তৈরি করে দেন। ও মা, ও বোন, ঘরের কাজ করতে থাকো যখন, তখন যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকো, আল্লাহর হাবিব ফখরুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ
যুদ্ধের মধ্যে অনেকগুলো গনিমত পেয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের গনিমতগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু বণ্টন করে দিতেন। যুদ্ধের গনিমতের মধ্যে কিছু গোলাম ছিল, যে কিছু বাদী ছিল, ওই বাদী আর গোলামগুলোকেও সাহাবায়ে কেরামদের মাঝে বণ্টন করে দিলেন। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে খবর পাঠালেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তাকায় দেখেন আমি ঘরের কাজ করতে করতে আমার হাতের মধ্যে মেস্তা পড়ে গেছে, আপনি তাকায় দেখেন আমার হাতে ফোঁসা পড়ে গেছে। ও আল্লাহর হাবিব, আপনি যদি যুদ্ধ থেকে পাওয়া গনিমতগুলোর মধ্য থেকে একটা গোলাম আমাকে দিতেন। আপনি যদি একটা গোলাম কিংবা একটা বাদী আমাকে দিতেন, আমার ঘরের কাজগুলো করতে আমার জন্য অনেক সুবিধা হতো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, ও ফাতিমা, তুমি কি চাও এই গোলামের পরিবর্তে আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে কিছু গোলাম নিযুক্ত করে দেই? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই হে আল্লাহর হাবিব, আপনি আমাকে যদি আল্লাহর পক্ষ থেকে গোলাম এনে দিতে পারেন তবে সেটাই আমার জন্য উত্তম। রাসূল বলেন, তুমি প্রতিদিন সকালবেলা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বা। তবে তুমি সকালবেলা পড়লে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন গোলাম নিযুক্ত হয়ে যাবে, যে গোলাম তোমার সমস্ত কাজগুলোকে সহজ করে দিবেন। আবার যদি তুমি সন্ধ্যায় পড়ো তবে সকাল পর্যন্ত তোমার জন্য গোলাম নিযুক্ত হয়ে যাবে, আর ওই গোলামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার কাজগুলোকে সহজ করে দিবেন। হযরত ফাতিমাতুজ জাহরা বলেন, আমার আব্বা জান হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমাকে এই আমল শিখিয়েছেন, আমি সেই দিন থেকে আমল করা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। হযরত ফাতিমাতুজ জাহরা বলেন, আমার ঘরের কাজ আমি এত বেশি কাজ করতে পারি, 5 জনেও এত কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওমা আপনার জন্য এত সুন্দর সুন্দর সুসংবাদ দিয়েছেন। আপনি যদি আপনার কাজের মধ্যে বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা না বলে, অমুক ঘরে কি হলো, অমুক মহিলার সঙ্গে কি হলো, অমুক বাড়িতে কি হলো, এই সমস্ত আলোচনা না করে মুখটা যদি আল্লাহর জন্য একটু লাগাইতে পারে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। এমনিতেই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। এক হাদিসে রাসূল বলেন, কোন স্ত্রী হোক, কোন মহিলা, কোন বোন, কোন মা, কোন চাচি, কোন দাদি, কোন নানি যদি 4টা কাজ করতে পারে, ও মা, 4টা কাজ যদি কোন মহিলা করতে পারে, তবে ওই মহিলা জান্নাতের যেই কোন দরজা দিয়ে ইচ্ছা, জান্নাতের যেই কোন দরজা দিয়ে সে ঢুকতে পারবে। জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য খোলা হয়ে যাবে, প্রত্যেকটা জান্নাতের যে কোনো জান্নাতে সে ঢুকতে পারবে, তার পারমিশন দেয়া হয়ে যাবে। ও মা, সেই 4টা কাজ আমি একসঙ্গে বলি মনে রাখার জন্য। রাসূল আকরাম ফখরুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওমা, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য রাসূল একবারে ছোট্ট এবং খুব সংক্ষিপ্ত একটা রাস্তা দেখায় দিয়েছেন। মা, আপনি যদি জান্নাতে যেতে চান, খুব সহজেই যদি জান্নাতে যেতে চান, তবে আপনাকে রাসূল 4টা কাজ করতে বলেছেন। 1 নাম্বার কাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকঠাক ভাবে রাখতে হবে। ওয়া আতাআত বা'লাহা, যে সমস্ত উপরস্থ লোক আছে, আপনার স্বামী এবং
আপনার বাবা, এদেরকে আনুগত্য করতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, আর আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। পর্দার সঙ্গে চলতে হবে, বেহায়াপনার সঙ্গে চলা যাবে না। আপনি সবার সামনে যেতে পারবেন না, আপনি সবার সঙ্গে কথা বলতে পারবেন না। আপনি যদি এই চারটা কাজ করতে পারেন, রাসূল আপনার জন্য সুসংবাদ দিয়ে দিবেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওমা, আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়া আপনার ইচ্ছা আপনি ঢুকতে পারবেন। আপনি জান্নাতুল ফেরদাউসেও ঢুকতে পারবেন। আপনি চাইলে জান্নাতের যে কোনো একটা জান্নাতে আপনি ঢুকে যেতে পারবেন। আপনাকে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক বানায় দিবেন। আপনি যে কোনো একটা জান্নাত আপনার জন্য বেছে নিতে পারবেন। পুরুষদের জন্য তো অনেক কষ্ট জান্নাতে যাওয়া, অনেক কিছু করতে হয়, অনেক ইবাদত করতে হয়, কিন্তু মা সেই তুলনায় আপনাকে আমার আল্লাহ বড় সহজেই জান্নাতে যেতে দিয়েছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। হে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, একটু কান খুলে শুনে নেই, নামাজটা শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও। নামাজটা শুধু পুরুষদের জন্য, যুবকদের জন্যও কিন্তু নামাজ, শুধু বৃদ্ধদের জন্য নামাজ নয়, নামাজটা কিন্তু তরুণদের জন্যও ফরজ। হে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই নামাজের মাধ্যমেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে দামি দামি উপহারগুলো লাভ করেছেন। এই নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার সবচেয়ে বড় নৈকট্য লাভ করা যায়। কোন বান্দা যদি সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, তবে তার একটাই মাত্র রাস্তা, সেটাই হলো সালাত। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আমার রাসূল বলেন, নামাজ হলো আল্লাহ এবং বান্দার সঙ্গে সরাসরি যোগাযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে সরাসরি কথা বলেন। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সরাসরি কথা বলেন। এক হাদিসে রাসূল বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। নামাজে দাঁড়ায় কোন বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেয়, ওই বান্দা নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতা, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। وإذا قال العبد الرحمن الرحيم، قال الله عز وجل أثنى علي عبدي। বান্দা যখন আর রহমানির রহিম পড়ে, আল্লাহর হাবিব ফখরুল আলম বলেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, তাকায়া দেখো, তাকায়া দেখো, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। وإذا قال العبد مالك يوم الدين، আবার বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতা, তাকায়া দেখো, আমার বান্দা আমার মর্যাদার ঘোষণা দিতেছে। এইভাবে করে বান্দা যতবার যতগুলো আয়াত কোরআনের তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলতে থাকেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই নামাজ হলো তোমার আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার প্রধান হাতিয়ার। তুমি যদি চাও আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা ভালো হয়ে যায়, তবে তুমি নামাজে দাঁড়ায় যাও। তুমি যদি চাও তোমার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক আরো গভীর হয়ে যায়, তবে গভীর রাতে উঠে নামাজে দাঁড়ায় যাও। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে যেই বিষয়ে সর্বপ্রথম প্রশ্ন করবেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহর হাবিব ফখরুল আলম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম যে আমলের হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, আর সেটাই হলো সালাত। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, তুমি যদি ঠিকঠাক মতো নামাজ আদায় করো তবে তোমার জন্য উত্তর দেওয়া সহজ হয়ে যাবে, আর যদি ঠিকঠাক মতো নামাজ আদায় না করো তবে উত্তর দিতে পারবা না, জাহান্নামে যেতে হবে। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার সর্বপ্রথম কাজ কি? সালাত, নামাজ। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো সময় মতো আদায় করবে। সময় মতো যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, দ্বিতীয় নাম্বার হলো রোজা, সিয়াম, সাওম। দ্বিতীয় নাম্বার হলো সাওম। কোন স্ত্রী লোক যদি রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে রাখে, কোন কারণে যদি রমজান মাসের রোজাগুলো রাখতে না পারলো, শরীয়ত নির্ধারিত কারণগুলো, যে কারণগুলোর কারণে মহিলারা নামাজ পড়তে হয় না, রোজাও রাখতে হয় না, ওই কারণগুলোর কারণে যদি কোনো মহিলা রমজানের রোজা রাখতে না পারে তবে রমজানের পরে সেগুলোর কাজা করে দিবে। এইরকম করে কোনো মহিলা যদি রমজানের রোজাগুলো ঠিকঠাক ভাবে রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবে। ওয়া আতাআত বা'লাহা, 3 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করা। এই কাজটাই মহিলাদের মধ্যে সবচেয়ে মারাত্মক। এই কাজটাই কোনো মহিলা করতে পারে না, হাতে গোনা কয়েকজন মহিলা শুরু করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, অধিকাংশ মহিলারাই স্বামীর কথা অমান্য করার কারণে জাহান্নামে যাবে। ও মা, ও বোন, আপনাকে বলছি একটা কথা অনেক মহিলারাই প্রায় সময় বলে থাকে, তোমার সংসারে আমি সারা জীবনে সামান্যতম শান্তিও পেলাম না, সারা জীবন কষ্টই করে গেলাম, অথচ স্বামী আপনাদের জন্য, আপনার সংসারের জন্য চাকরি করলো, টাকা ইনকাম করলো, আপনার সুখের জন্য ঘর বানাইলো, কত কিছুই না স্বামী করলো, কিন্তু একদিন সামান্য ঝগড়া হওয়ার পরেই বলে দিলেন, আপনার সংসারে আমি কোনো শান্তি পেলাম না। রাসূল বলেন, এই ধরনের স্ত্রীরা জাহান্নামে বেশি যাবে, কারণ তারা স্বামীর সঙ্গে অবাধ্যতা করেছে, স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ওয়া তাআত বা'লাহা, আপনি যদি আপনার স্বামীর পূর্ণ আনুগত্য করতে পারেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন, সে অনেক কষ্ট করে খেতে খামারে কিংবা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে রাতের বেলায় যখন বাসায় ফিরে আসে, আপনি তার সঙ্গে একটু সুন্দর আচরণ যদি করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার স্বামীকে খুশি রাখতে পারবে, যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ তাআলা তার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। আপনি যদি এই কাজটা করতে পারেন, আল্লাহর হাবিব আপনার জন্য সুসংবাদ শুনিয়ে দিবেন, আপনি জান্নাতের যেই কোনো একটা দরজা দিয়ে ঢুকতে চাইবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ওই দরজা দিয়েই ঢুকতে দিবে। 4 নাম্বার কাজ হলো আহসানাত ফারজাহা, কোন মহিলা যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, স্বাধীন মহিলা যারা আছে তাদের জন্য পর্দার বিধান যে পরিমাণ আছে, অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে আপনি পর্দা করে চলবেন, পর পুরুষের সঙ্গে দেখা দিবেন না, কথা বলবেন না, আপনার স্বামী ছাড়া আপনার স্বামী ভিন্ন অন্য কোন পুরুষের সঙ্গে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, এই সমস্ত পুরুষদের সঙ্গে আপনি সুন্দর ভাষায় কথা বলবেন না, আপনি তাদের সঙ্গে দেখা দিবেন না।
যদি আপনি আপনার স্বামীর জন্য আপনার সতীত্বকে রক্ষা করতে পারেন, আপনি যদি আপনার স্বামীর জন্য আপনার স্বামীর সম্পদ রক্ষা করতে পারেন, আপনি যদি আপনার স্বামীর জন্য আপনার সৌন্দর্যকে রক্ষা করতে পারেন, আমার রাসূল আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া বলতেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আপনি চাইলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না।